আত্মবিশ্বাস রাখো, ধৈর্য ধরো, জীবনে সাফল্যের পথে পৌঁছে যাওয়ার এটাই একমাত্র চাবিকাঠি। ভালো লাগলে লাইক করো। ভিডিওটা শুরু করা যাক। যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাকে বিশ্বাস করে ভিডিওটা দেখছো, অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখতে থাকো। আজকে 2রা এপ্রিল, তোমরা ঠিকই শুনেছ। 2রা এপ্রিলে দাঁড়িয়ে তুমি আজকে ভিডিওটা যখন দেখছো, তোমার মনে একটাই প্রশ্ন যে স্যার আমাদের কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আরে বাবা, তোমার টাকা ঢুকে গেলেই তোমরা তো কাজে লাগাতে পারবে তোমাদের জিনিসটা, তাই না? যেটা তোমাদের প্রয়োজন আর কি। আমি কাজে লাগাবো টাকাটাকে বিভিন্ন উদ্দেশ্যে। তো ভোলেনাথকে একবার সবাই মিলে প্রণাম করবে, ঠিক আছে? যারা যারা ভোলেনাথকে প্রণাম করবে, যারা যারা ভোলেনাথকে ভালোবাসো, হর হর মহাদেব বলে একটা কমেন্ট অবশ্যই করবে। এবং ভোলেনাথের জন্য একটা প্রণাম সকলের জন্য। চলো শুরু করা যাক। তো বলতে চাই, যে সমস্ত ছাত্রছাত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা চিন্তায় আছো, যে সমস্ত ছাত্রছাত্রী স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স যেটা দেখিয়ে দিয়েছে, সে সমস্ত ছাত্রছাত্রী না হয় 5 তারিখের মধ্যে টাকা পেয়ে যাবে। তাদের তো সমস্যার সমাধান আমি করে দিলাম। কিন্তু বাদবাকি যে সমস্ত ছাত্রছাত্রী 1 মাস, 2 মাস, 4 মাস এবং 6 মাস, 7 মাস ধরেও তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের কোনো পরিবর্তন সে দেখতে পাচ্ছে না, তার মনের মধ্যে একটা ক্রোধ বা রাগ জন্মেছে যে স্যার বারবার বলছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কেন পরিবর্তন হচ্ছে না বারবার। আমাদের মনে বিভিন্ন অবিশ্বাসের জায়গা তৈরি হচ্ছে, আনসাবস্ক্রাইব বাড়ছে, লাইক কমে যাচ্ছে, ভিডিও ডিউরেশন দেখা কমে যাচ্ছে, তোমরা ভিডিও দেখছো না, তোমরা ব্যাপারে ইনফরমেশান জানছো না। তোমার মনের মধ্যে একটা মানছি, কিন্তু যারা আমাকে বিশ্বাস করেছিল, যারা বিশ্বাস করে আমার ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখেছিল, তারা কিন্তু কেউ টাকা পায়নি এরকম কেউ বলতে পারবে না। আস্তে 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 সবাই টাকা পেয়ে গেছে। হ্যাঁ, এবার কিছু কিছু ছাত্রছাত্রীদের লটের মধ্যে যদি পড়ে যায়, সেই লট থেকে তো আমি বের করে নিয়ে আসতে পারবো না। বাট হ্যাঁ, তাকে একটা উপায় দিতে পারবো। উপায়গুলো তো ওর অনুসরণ করতে পারবে, সে অনুসরণ করতে তবে তো টাকা পাবে, তাই না? তো সেটা তো অনুসরণ তাকে করতে হবে। তো লেন্দি প্রসেস থাকলে তাকে লেন্দি প্রসেসের মাধ্যমে তো টাকাটা পেতে হবে। সে যদি মনে করে হ্যাঁ আমাকে এক্ষুনি টাকা পেতে হবে, তো ভিডিওটা মন দিয়ে শেষ অবধি দেখো। যে কাজগুলো বলছি সেগুলো মন দিয়ে করো। কাজগুলো বলছি সেগুলো করছো না, কিন্তু বলছো আমার টাকা লাগবে। এরকম হয়? তুমি বলো। তোমাকে পরিশ্রম না করলে তুমি বিনা সাফল্যে কোনো কিছুই আনতে পারবে না যেটা তোমার প্রয়োজন, ঠিক আছে? চলো ভিডিওটা আজকে গুরুত্ব সহকারে শুরু করি। যে সমস্ত ছাত্রছাত্রীদের স্কলারশিপ যে পোর্টালটা আছে, সে পোর্টালে HOI দেখাচ্ছে, এখন এই মুহূর্তে তুমি কি করবে? তোমার মনে একটাই প্রশ্ন। HOI দেখাচ্ছে, অ্যাপ্রুভ দেখাচ্ছে, তো কি করব স্যার, কি করব? এই প্রশ্নের দুটো অ্যান্সার আছে। তুমি অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা পুরোপুরি খোলা বন্ধ করে দাও। যে সমস্ত ছাত্রছাত্রী টাকা পাওয়ার জন্য চিন্তাভাবনা করছো, তাদের উদ্দেশ্যেই বলবো, অত অধৈর্য হয়েও না। তোমরা টাকা সকলেই পাবে, কারণ আমি তোমাদের সকলের টাকা পাওয়ারই ব্যবস্থা করছি। তো তোমাদের একটাই গুরুত্ব সহকারে কাজ, তোমরা প্রোফাইল আর খোলো না, কারণ তোমাদের প্রোফাইল খুললেই তোমাদের মনের ধৈর্যটা একদম ভেঙে যাচ্ছে। 5 থেকে 6 দিন তোমার প্রোফাইল খোলো না, 6 মার্চ অবধি যেমন প্রোফাইল তোমাদের খুলতে বারণ করেছেন, তোমরা অনেকে প্রোফাইল খোলোনি। তো আজকে আমি তোমাকে দাঁড়িয়ে বলছি, আজকে 2রা এপ্রিল, তোমরা কেউই প্রোফাইল খুলবে না। একবারে 5 থেকে 6 তারিখ গিয়ে তুমি প্রোফাইলটা খুলবে, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে স্যার আমাদের প্রোফাইলে কি কোনো পরিবর্তন এসেছে কি আসেনি। যে সমস্ত ছাত্রছাত্রী আমাকে মেল করেছিল, ডাইরেক্ট কন্ট্যাক্ট করেছিল, যারা আমাকে বিশ্বাস করে আইডি পাসওয়ার্ড পর্যন্ত দিয়েছিল, তাদের উদ্দেশ্যে অলরেডি আমি চেষ্টা করছি তাদের অ্যাপ্লিকেশান পুরোপুরি অ্যাপ্রুভ করে দেওয়া। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাকে বিশ্বাস করে আমার ভিডিওটা দেখেছে, তাদের সকলেরই চেষ্টা করছি এবং তোমাদেরও চেষ্টা করছি। শোনো, তুমি যদি পশ্চিম মেদিনীপুরের ছাত্রছাত্রী হয়ে থাকো, তুমি আমাকে ফার্স্টে কমেন্ট করে জানাও। পশ্চিম মেদিনীপুর, হাওড়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং আর একটা কারণ নদিয়া অবশ্যই করবে। হ্যাঁ, যদি তুমি এই জেলার ছাত্রছাত্রী হয়ে থাকো, কারণ তোমাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করা শুরু হয়ে গেছে আজ থেকে। আজ অলরেডি অ্যাপ্রুভ হচ্ছে, অ্যাপ্রুভ থেকে স্যাংশন চলছে অলরেডি এই সমস্ত জেলায়, ঠিক আছে? এরপর এই জেলাগুলো যদি অ্যাপ্রুভ হয়ে যায়, এরপরে অন্যান্য জেলাগুলো শুরু হবে। তো আমি বলতে চাইছি কোন কোন জেলা ছাত্রছাত্রীদের কথা বললাম, সেই ছাত্রছাত্রীরা অ্যাপ্রুভ অলরেডি শুরু হয়ে গেছে, যাদের ফরওয়ার্ড বাই HOI হয়ে আছে, HOI যারা আছে তাদের কিন্তু অ্যাপ্রুভ চলছে। এবার 5 থেকে 6টা ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনা করি। প্রথম, যারা কন্যাশ্রী বা K3 পাচ্ছে, তাদের কিন্তু অ্যাপ্রুভ চলছে। এবার যারা টেকনিক্যাল ডিপার্টমেন্টে আছে, তারা কিন্তু অ্যাপ্রুভ চলছে যে কোনো জায়গাকার, ঠিক আছে? যারা প্রফেশনাল কোর্স হোল্ডার আছে, তাদের কিন্তু অ্যাপ্রুভ চলছে। যারা MBA ছাত্রছাত্রী বা যারা প্রফেশনাল কোর্স হোল্ডার PhD করছে, তাদের কিন্তু অ্যাপ্রুভ চলছে অলরেডি। এবং যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা কলেজে পড়ছো, ইউনিভার্সিটিতে MCOM করছো, MA করছো, তাদের কিন্তু অ্যাপ্রুভ চলছে। তোমরা ঠিকই শুনেছো। এবার হ্যাঁ, যে সমস্ত ছাত্রছাত্রী নার্সিং পড়ছো,
তাদের কিন্তু অলরেডি টাকার ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে, অনেক ছাত্রছাত্রী টাকা পেয়ে গেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আর কিছু কিছু ছাত্রছাত্রীদের বাকি আছে। আমি বলছি 7 থেকে 8% ছাত্রছাত্রী আছে যাদের একটা গুরুত্ব সহকারে একটা কাজ করতে হবে। সেটা আমি সেকেন্ড ভিডিওতে বলবো, কিন্তু তাদের কিন্তু মাথায় রাখতে হবে যে সেকেন্ড ভিডিওটা যেটা আমি করবো 7 থেকে 8% ছাত্রছাত্রীরা, তারা কিন্তু টাকা পেতে সময় লেগে যাবে মে মাস। ঠিকই শুনেছ, কারণ তাদের কিছু ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে গেছে তারা। তো অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা যারা ভিডিওটা দেখলে আমার, তাদের কি বুঝতে পারলে আমি জানি না, কতক্ষণ পর্যন্ত তোমার ভিডিওটা দেখছো আমি জানি না। তুমি ডিসলাইক করতে পারো, আনসাবস্ক্রাইব করে চলে দাও, তোমাদের ইচ্ছা। কিন্তু আমার একটাই কর্তব্য, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানো, সেটা আমি করে গেছি। অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট বক্সে জানিও তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে।